আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনাদের মধ্যে হয়তো এমন মানুষ পাওয়া কষ্টকর হয়ে যাবে যে ৯০ দশকের জিম ক্যারির মাস্ক নামক এই সিনেমাটি দেখেননি। হ্যাঁ, আমি সেই সিনেমার কথাই বলছি যেখানে একটি সবুজ রঙের পাওয়ারফুল মাস্ক থাকে, যা এই সিনেমার হিরো মুখে পরার সাথে সাথে তার মধ্যে আধ্যাত্মিক কিছু শক্তি চলে আসে। একজন এক্সপ্রেশন কিং হিসেবে জিম ক্যারি এই সিনেমাটি অভিনয় করেছিল, যে ফানি এক্সপ্রেশনের জন্য বেশ বিখ্যাত। তার মুখের অদ্ভুত অঙ্গভঙ্গি করে মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য টিভিতে আমরা সবসময় তাকে এরকমটি করতেই দেখেছি। কিন্তু এই টিভির সামনে এসে মানুষদেরকে বিনোদন দেয়া, জোকস করা, মানুষদেরকে হাসানো এবং হাসি খুশি এই ক্যারেক্টারের পেছনে থাকা আসল চরিত্র আসলে কিরকম? কেউ কি আসলেই হলিউডের মতো একটি ইন্ডাস্ট্রি, যা কিনা শয়তানের আখড়া, তার সাথে জড়িত থেকে হাসি খুশি থাকতে পারে, ব্যক্তিগত জীবনে সুখে থাকতে পারে? কারণ আমরা সবাই জানি হলিউডের প্রত্যেকটা সেলিব্রিটি সেটানিস্ট বা সেটানের দ্বারা প্রভাবিত। হোয়াট অ্যাবাউট জিম ক্যারি? The point where I can't walk out in the street. Won't that be fun? Oh, like you don't know what it is. You don't know what that is. I have no idea. You know, Jimmy Fallon doesn't know, David Letterman doesn't know. We don't know. All the comics and show business don't know what this is. Right? Yeah. What is it? Come on, Jimmy. Seriously, the time is up. I'm here tonight to blow the lid off it, to be the whistleblower. I'm sick and tired of the secrets and the lies. It is the secret symbol of the Illuminati, and you're a part of it, and it is the all-mocking tongue. আজ থেকে প্রায় ৯ বছর আগে জিম ক্যারি একটি টক শোতে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে বারবার করে তার হাত এবং মুখ দিয়ে একটি সিম্বল দেখাতে থাকে দর্শকদেরকে। সিম্বলটি সে তার হাত দিয়ে ঠিক এভাবে তৈরি করে এবং এর মাঝখানে বা ওপর অংশে মুখ দিয়ে একটি গোলাকার চিহ্ন তৈরি করে, যা দিয়ে সে ওই পিরামিডের মধ্যেকার এক চোখকে বুঝিয়েছে। এছাড়াও সে বলে পিরামিডের মাঝখানে যে সে জিভ বের করে আছে, এটি হলো ভেংচি কাটার সিম্বল। জিম ক্যারি আরও বোঝানোর চেষ্টা করে যে ইলুমিনাতি ঠিক একইভাবে মানুষের দিকে ভেংচি কাটছে, কেননা ইলুমিনাতি আজ দুনিয়ার বেশিরভাগ মানুষদেরকেই বোকা বানাতে সক্ষম হয়েছে। সে বারবার করে যখন সিম্বলটি দেখাচ্ছিল, তখন টিভির হোস্ট তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি দেখাচ্ছ? তখন জিম বলে, মনে হয় তুমি জানো না আমি কি দেখাচ্ছি। হোস্ট বলে, না আমি সত্যি জানি না। তখন জিম বলে যে হ্যাঁ, কোনো বিজনেস, কোনো কমিক, কোনো কিছুই তো এই সম্পর্কে জানে না। বিখ্যাত কিছু ব্যক্তির সম্পর্কে বলেও সে বলে যে না, তারাও তো এই ব্যাপারে জানে না। আজকে আমি এখানে একজন হুইসেল ব্লোয়ার অথবা সতর্ককারী হিসেবে এসেছি। জিম ক্যারি আরো বলে, এ সমস্ত গোপন সিক্রেট ব্যাপার স্যাপার নিয়ে আমি খুবই বিরক্ত। এটি সিক্রেট সোসাইটি ইলুমিনাতির একটি গোপন সংকেত, এবং হোস্টের দিকে আঙুল দিয়ে বলে যে তুমিও এর অংশ। সামনে থাকা দর্শকগুলো মনে করছিল যে জিম ক্যারি হয়তো এখানে মজা করছে, মজা করে এই কথাগুলো বলছে। যেহেতু জিম ক্যারি একজন কমেডিয়ান পার্সন, সে মানুষকে হাসানোর চেষ্টা করে সবসময়। কিন্তু পরবর্তীতে কিছু বুদ্ধিমান মানুষ এটি বুঝে গিয়েছিল যে জিম ক্যারি এখানে মজা করেনি, বরং মজার ছলে ইলুমিনাতিকে এক্সপোজ করেছে। It's the symbol of the all-mocking tongue, and I'm sick of it. I want everybody to be in on the joke, man. You know what I mean? For years now, talk show hosts, people on television, people in sitcoms have been hired by the government to throw you off the track, to distract you, to make you laugh and stuff like that, make you happy and docile so you don't know what's really going on. And they get out there in the woods in a circle naked and they decide these things. You know, look at him trying to come it out. It's hilarious. কিন্তু প্রশ্ন হলো, জিম ক্যারি কেন হঠাৎ করে ইলুমিনাতি সম্পর্কে এক্সপোজ করতে চাইবে? আপনি ৯০ দশকের জিম ক্যারি অভিনয় করছে এরকম একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন, যার পেছনে স্পষ্টভাবে পিরামিডের মধ্যে এক চোখ দেখতে পাচ্ছেন। তখন হয়তো অনেক মানুষ এ সম্পর্কে জানতই না। তখন থেকেই জিম ক্যারিকে দিয়ে হলিউড ইলুমিনাতির বার্তা প্রচার করছিল।
আপনারা কি কখনো মাস্ক সিনেমাটির পোস্টারের দিকে খেয়াল করেছেন? জিম ক্যারি যখন তার মাথার টুপি ধরে আছে, একই সাথে সে তার হাত দিয়ে 666 মানে মার্ক অফ দ্য বিস্ট বানিয়ে রেখেছে, যেটিকে দাজ্জালের ছাপ বলা হয়। এগুলো মাস্ক সিনেমার মেইন পোস্টার। এন্টারটেনমেন্টের নামে জিম ক্যারিকে দিয়েও মানুষদেরকে পথভ্রষ্ট করিয়েছে হলিউড। আর বছরের পর বছর কাজ করতে করতে তারা একটা সময় বুঝে যায় যে তাদেরকে সিক্রেট সোসাইটির হয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে, যার কারণে সে বলে টকশো হোস্ট থেকে শুরু করে বিভিন্ন মানুষদেরকে গভর্নমেন্ট হায়ার করে মানুষদেরকে এন্টারটেনমেন্টের নামে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভুলিয়ে রাখছে বাস্তব দুনিয়া থেকে। জিম এখানে বোহেমিয়ান গ্রোভের দিকেও ইঙ্গিত করেছে, যেখানে বিভিন্ন পলিটিশিয়ানসরা সার্কেল তৈরি করে সেখানে গিয়ে উলঙ্গ হয়ে শয়তানের উপাসনা করে এবং সেখানে বসেই জঙ্গলের ভেতরে পরিকল্পনা করে কিভাবে মানুষদেরকে ভুলিয়ে রাখা যায়, মানুষদেরকে পথভ্রষ্ট করে রাখা যায়। এটাই সে বলছে। এর মানে বোঝা যাচ্ছে জিম ক্যারি সম্পূর্ণভাবে এদের আসল উদ্দেশ্য বুঝে গেছে। অবশ্য বুঝবে নাই বা কেন, সে দীর্ঘদিন যাবৎ এদের হয়েই তো কাজ করেছে। কিন্তু হঠাৎ তার কি হলো যে সে এক্সপোজ করতে শুরু করেছে? I've read a couple of places where you said you've struggled with depression from time to time. I was on Prozac for a long time. জিম ক্যারির এই হাসি খুশি মুখের পেছনে সবচেয়ে বড় সত্য হলো সে লম্বা সময়ের জন্য ডিপ্রেশনে ছিল। প্রজেক্ট নামক যেই মেডিসিনের কথা জিম ক্যারি বলছে সেটি মূলত অ্যান্টি ডিপ্রেশন ওষুধ হিসেবে মানুষ নেয়। I'm not sure. I mean, it may have helped me out of a jam for a little bit, but people stay on it forever. You know, I had to get off at a certain point. এরকমটি মানুষের তখনই হয় যখন সেলিব্রিটিরা এক্সট্রিম ভাবে সেটানিস্টদের চাপের মুখে পড়ে। সেটানিস্টরা যখন তাদেরকে প্রেশার দেয়, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করায়, তাদেরকে যখন বাধ্য করা হয় বারবার করে সেটানিজমের বার্তাগুলো প্রচার করার জন্য, বেস্ট পারফরমেন্স বের করে আনার জন্য যখন তাদের ওপর আলগা স্পিরিট ঢোকানো হয়, তখন কিন্তু এই চাপ ওরা নিতে পারে না। ওদের মাথার মধ্যে প্রচন্ড একটা যন্ত্রণা তারা অনুভব করতে থাকে, ধীরে ধীরে সাইকোলজিক্যালি দুর্বল হতে থাকে, বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার চলে আসে। যেমন হানি সিং পড়ে গিয়েছিল বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে, তাকে কোনো ডক্টর তখন ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারছিল না। তখন এরা কি করে জানেন? এই বদ জিনদের কাছ থেকে বাঁচতে, ইবলিশের কাছ থেকে রেহাই পেতে স্পিরিচুয়ালিটির দিকে, সৃষ্টিকর্তার দিকে ফিরে আসতে চায়। ফর এক্সাম্পল ডিএমএক্স, সে যখন শয়তানের চক্রান্ত সম্পর্কে বুঝে গিয়েছিল, তখন শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার যে পূর্ববর্তী ধর্ম খ্রিস্ট ধর্ম, সেখানে সে ফিরে গিয়েছিল। কারণ একটা সময় তারা বুঝতে পারে যে তারা বিপদে পড়ে গেছে এবং এখান থেকে তাদের রেহাই পেতে হবে। তাই বিভিন্ন জায়গা, বিভিন্ন ধর্মে হাতড়াতে থাকে কিভাবে সৃষ্টিকর্তার আরো বেশি নিকটবর্তী হওয়া যায়। জিম ক্যারি নিজেও একই কাজ করেছে। He draws his strength now from the spiritual side of his life. Are you a Buddhist? Jesus. I'm a Buddhist, I'm a Muslim, I'm a Christian, I'm whatever you want me to be. You know, it all comes down to the same thing. You're in a loving place or you're in an unloving place. If you're with me right now, we cannot be unhappy. লস অ্যাঞ্জেলেসে জিম ক্যারি জঙ্গলের ভেতরে সম্পূর্ণ আলাদা একটি ঘর তৈরি করেছে তার জন্য, যেন সেখানে সে সৃষ্টিকর্তাকে ডাকতে পারে। ইতিপূর্বে আমরা যে কয়েকজন সেলিব্রিটিদের ইলুমিনাতি সম্পর্কে এক্সপোজ করতে দেখেছি, তারা বেশিরভাগই তখন ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল। মাইকেল জ্যাকসন, টুপাক শাকুর, ডিএমএক্স, এমিনেম, হানি সিং and lots of people out there চাপের মুখে পড়ে, ডিপ্রেসড হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সময় তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল এবং এতে করে তাদের বেশিরভাগই জীবন হুমকির মুখে পড়েছে। জিম ক্যারির ক্ষেত্রে কি এমন কিছু হয়নি? জিম ক্যারি যখন টক শোতে এসে এ বিষয়ে কথা বলেছিল তখন সন ছিল 2014। তার ঠিক এক বছর পর মানে 2015-তে জিম ক্যারি যাকে ভালোবাসত তার গার্লফ্রেন্ডের হঠাৎ ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু হয়। উল্লেখ্য বিষয়, মাইকেল জ্যাকসন এবং ডিএমএক্স এর ক্ষেত্রেও ড্রাগ ওভারডোজের কজ দেখানো হয়েছিল তাদের মৃত্যুর জন্য। সিক্রেট সোসাইটি যখন কাউকে হত্যা করে তখন বেশিরভাগই ড্রাগ ওভারডোজের এই কারণটি দেখানো হয়। কিন্তু বিষয়টি এখানেই থেমেছিল না, এর জন্য সম্পূর্ণ ফেঁসে গিয়েছিল জিম ক্যারি, কারণ এই কেসটিকে একই সাথে সুইসাইড কেস হিসেবে দেখানো হয়েছিল, যার কারণে সামহাও জিম ক্যারি ফেঁসে গিয়েছিল এবং জিম ক্যারিকে সেই মেয়ের বাবা মা কেস ঢুকে দিয়েছিল। হ্যাঁ, সেই একই রকম পদ্ধতি সেলিব্রিটিদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য। টুপাক শাকুরকেও এভাবে জেলবন্দি করে ওয়ার্নিং দেওয়া হয়েছিল ইলুমিনাতি সম্পর্কে কথা বলার জন্য। মাইকেল জ্যাকসনকেও যেভাবে পেডোফিলিয়ার কেস দেওয়া হয়েছিল, ডিএমএক্সকে যখন জেলবন্দি করেছিল একইভাবে ওয়ার্ন করার জন্য, সেম ভাবে জিম ক্যারিকেও ফাঁসানো হয় আইন ব্যবহার করে, আইনের মাধ্যমে তাকে ওয়ার্নিং করা হয়। হয়তো সে এরপর কন্টিনিউ করলে তাকে হত্যাও করা হতো।
You know what they're trying to do? Who? This thing is buzzing. Hold on. They're trying to turn us into drones of some sort. Hold on. I just got to get this. Yeah, listen, I'm in the middle of blowing the lid off some... What happened? I'm sorry, Jimmy. I was temporarily interrupted by my iPhone 6 Plus. That's the big one, huh? 5.5 heads-up HD display. জিম এই সিনের মাধ্যমে আরেকটি বার্তা দেওয়ার চেষ্টা করে। প্রথম মেসেজ হলো যে সে যখন এই বিষয়ে এক্সপোজ করছিল তখন তাকে উপর মহল থেকে কেউ একজন কল করেছে এবং বাধা দিয়েছে এবং তাকে হিপনোটাইজ করে ফেলেছে। আপনি তার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন। দ্বিতীয়ত অ্যাপল কোম্পানিকে, যে অ্যাপল কোম্পানি মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে। তৃতীয়ত ফোন স্ক্রিনের কথা সে উল্লেখ করেছে, যেটা বর্তমান যুগের জন্য ফিতনা। ক্লিয়ারলি এটা সে লাস্টে ইন্ডিকেট করে তারপরে শো শেষ হয়। তো এটাই ছিল জিম ক্যারি নামক হলিউড স্টারের পেছনে থাকা ঘটনা, যা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানতেন না। এই ইলুমিনাতির খপ্পরে প্রতিটা হলিউডের স্টারকে পড়তে হয়। প্রতিটা হলিউডের স্টার একটা সময় লোভে পড়ে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয় এবং সেটানিজমের আন্ডারে যখন চলে আসে, যখন তারা প্রেশার না সহ্য করতে পারে, তখন এখান থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকে এবং অবশেষে তাদের পরিণতি খুবই করুণ হয়। বাইরের দিক থেকে দেখতে তো খুবই চকচকে জাঁকজমক মনে হয় আমাদের কাছে এই ইন্ডাস্ট্রি, কিন্তু এর ভেতরে যে কি রয়েছে সেটা একমাত্র যারা এর সাথে কাজ করছে তারাই ভালো। আশা করছি এসআর আর্মির কাছে ভিডিওটি ভালো লেগেছে। একজন প্রাউড এসআর আর্মি হিসেবে যদি আমাদের মার্চেন্ডাইজ পেতে চান তবে ফেসবুকের এসআর ফ্যাশন ওয়্যার নামক এই ফেসবুক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলে আপনারা খুব সহজে আমাদের পণ্য কিনতে পারবেন। লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।